আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম তানিয়ার রান্নাঘরে। আজকের রেসিপি গরুর পায়ের নিহারি রান্না। দেখতে লোভনীয়, খেতে অনেক মজাদার। এখানে 5 টুকরা পরিমাণ গরুর পা আছে। গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে পাগুলো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার একে একে কড়াইয়ে পাগুলো দিয়ে নেব। এরপর সাথে দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা 2টা পেঁয়াজ, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচের একটু বেশি রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তার সাথে দিয়ে নেব গুঁড়া মশলা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নেব। 4টা এলাচ, দারচিনি, 4টা লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ, 2টা তেজপাতা দিয়ে নেব। অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সব পানি শুকিয়ে এসেছে, তেল উঠে এসেছে। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হলে খেতেও ভালো লাগবে। প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে প্রেসার কুকারে দিয়ে নেব। অল্প পানি দিয়ে 13 থেকে 14টা শীষ তুলে নেব, তাহলে সিদ্ধ হয়ে যাবে। এবার ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে নিচ্ছি। দিয়ে নেব 2টা পেঁয়াজ কুচি, 1টা রসুন কুচি। ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। প্রেসার কুকার থেকে কড়াইয়ে পাগুলো ঢেলে নিয়েছি। রান্নাটা ফুটে এসেছে। পেঁয়াজ ও রসুন ভাজা দিয়ে নেড়ে নেব। পেঁয়াজ ও রসুনের বেরেস্তা দিলে নিহারি রান্নাটা বেশি ভালো লাগে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হবে। খুব সহজে ঘরে থাকা মশলা দিয়ে রান্না করে নিলাম নিহারি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারাও একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার রান্নার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।